আচ্ছা, কখনো খেয়াল করেছেন ইহুদিরা কালো পোশাক পরে থাকে? আপনি কখনো ভেবে দেখেছেন ইহুদিরা কেন কালো পোশাক পরে থাকে? আরেকটি মজার বিষয় হচ্ছে ইহুদিদের মেয়েদের বিয়ের সময় বিয়ের আগের দিন তাদের মাথার চুল সব কামিয়ে বেল করে দেওয়া হয়। কেন এমন করা হয়? আবার ইসরায়েলদের পতাকার মাঝখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই স্টার চিহ্ন গোপন রহস্য কি আপনি জানেন? আবার দেখবেন ইহুদিরা মুসলমানদের মতোই পবিত্র হওয়ার জন্য অজু করে, কিন্তু তারা অজু করে একটা স্পেশাল পাত্র দ্বারা। এই স্পেশাল পাত্রের হাতল থাকে দুইটি। কেন তারা স্পেশাল এই পাত্র ছাড়া অন্য কোনো পাত্র দ্বারা অজু করতে পারে না? ইহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন কেন ইহুদিরা এভাবে ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে? দর্শক, ইহুদিদের এই ধরনের আরো রোমাঞ্চকর কিছু অভ্যাস রয়েছে যেগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ইহুদিদের মেয়ের বিয়ের আগের দিনে চুল সব কামিয়ে ফেলে দেওয়া হয়। তারা মনে করে যে বিয়ের আগে চুল তো অনেকেই দেখেছে, তাই তারা চুলগুলো কামিয়ে নেয়। বিয়ের পর তারা পবিত্র হয়ে যায়। তাদের বিধান অনুযায়ী বিয়ের পর শুধুমাত্র মেয়েদের চুল তার স্বামী দেখবে। আরেকটি মজার বিষয় হচ্ছে, খেয়াল করে দেখবেন ইহুদিরা খুব দ্রুত হাঁটে। তারা মনে করে তারা ব্যতীত দুনিয়ার সবাই পাপী, তাই তারা পৃথিবীর যে প্রান্তেই হাঁটুক না কেন পাপীদের হাত থেকে দূরত্ব বজায় রাখার জন্য তারা রাস্তা খুব দ্রুত হাঁটে। ধর্মপ্রাণ অথর অফ ইহুদিরা সবসময় কালো কাপড় পরিধান করে। কালো কাপড়ের সঙ্গে তারা উঁচু কালো টুপি পরে। তারা মনে করে যতদিন তাদের পয়গম্বর ফেরত না আসে এবং যতদিন তাদের রাজত্ব কায়েম না হয় ততদিন তারা শোক পালন করবে। এই জন্য তারা কালো কাপড় পরিধান করে। ইহুদি সরকার ইহুদিদের কাছ থেকে কখনোই ট্যাক্স নেয় না। তাদের কাজ শুধু বাচ্চা পয়দা করা এবং ধার্মিক ইহুদিদের সংখ্যা বৃদ্ধি করা। যত বেশি সন্তানাদি হবে তত বেশি ভাতা পাবে। হুইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল নামে একটা স্থান আছে। সারা পৃথিবী থেকে ইসরায়েলের সে স্থানে আসে ইহুদিরা প্রার্থনা করার জন্য। প্রার্থনা শুরুর পূর্বে তারা একটা বিশেষ ধরনের মগ দিয়ে অজু করে। এই হাতলে রয়েছে দুইটা হ্যান্ডেল। দুইটা হ্যান্ডেল তারা দুই হাতে ধরে দুই হাত তিনবার করে ধৌত করে এবং এতেই তাদের অজু হয়ে যায়। সেই দেওয়ালের সামনে ইহুদিরা মাথা ঝুঁকিয়ে প্রার্থনা করে। এটাই হচ্ছে সেই হুইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল। ইহুদিরা দুই বেলা প্রার্থনা করে। মুসলমানদের ক্ষেত্রে যেমন ছেলে মেয়ে আলাদাভাবে নামাজ পড়ে, ইহুদিদের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। ছেলেরা একদিকে এবং মেয়েরা অন্যদিকে প্রার্থনা করে, যা একটা দেয়ালের সমন্বয়ে আলাদা করা রয়েছে। ইহুদিদের পতাকায় একটা স্টার বা তারা দেখা যায়। এই তারার মানে হচ্ছে হযরত দাউদ আলাইহিসসালাম। তারা স্টার দাউদ বা স্টার ডেভিড বলে। সেই তারার পাশে দুইটা নীল রঙের সরল রেখা দেখা যায়। এই দুইটা সরল রেখার মাধ্যমে তারা ফুরাত নদী এবং নীল নদের মাঝখানে তাদের দেশ গ্রেটার ইসরায়েলের সীমানা চিহ্নিত করে। ইহুদিরা মনে করে বাইবেলে উল্লেখিত নীল নদের পূর্ব থেকে ফুরাত নদী পর্যন্ত তাদের ভূমি। ইহুদিরা সব সময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। এতে তারা মনে করে যে তাদের সারা শরীরে রক্ত চলাচল হয় আর এতে তাদের প্রার্থনা সারা শরীরে প্রবাহিত হয়। তারা দাড়ি রাখে না। তারা দাড়ি না রেখে দুই পাশে কাঁধের দুই পাশে চুল বড় রাখে। মুসলমানরা যেমন লম্বা দাড়ি রাখে, কিন্তু তারা দাড়ি না রেখে তাদের কাঁধের দুই পাশে চুল বড় রাখে। মেয়েদের 12 বছর এবং ছেলেদের 13 বছর বয়স হয়ে গেলে তাদের এই বিলাপের দেওয়ালের সামনে এসে তাওরাত কিতাব ছুঁয়ে দীক্ষা দেওয়া হয়। মেয়েদের 12 বছর এবং ছেলেদের 13 বছর না হওয়া অবধি তাওরাত কিতাব ছোঁয়া নিষেধ। তাদের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসহাক আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন তখন তার বয়স ছিল 12 বছর। কিন্তু আমাদের ধর্ম মতে আমরা জানি যে তিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন না। কিন্তু তারা তাদের ধর্মগ্রন্থ হাজারো বার পরিবর্তন করতে করতে তারা এমন ভাবে তালগোল পাকিয়ে রেখেছে যে তারা নিজেরাও জানে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। ধর্মগুরুরা তাদের সুবিধা অনুযায়ী ধর্মগ্রন্থটি পরিবর্তন করতে করতে এমন পর্যায়ে এনে দাঁড়িয়েছে যে ধর্মগুরুরাও এখন কনফিউজড যে কোন তথ্যটি সঠিক কোনটা বেঠিক। তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম বলা হয় তাওরাত, কিন্তু এটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, যেটি 24টা ভাগে বিভক্ত। তোহার বা ওল্ড টেস্টামেন্ট সচরাচর তারা ধরে না। এটা শুধু ধর্মগুরুদের ধরার অনুমতি আছে। তাদের প্রধান বাৎসরিক অনুষ্ঠানের নাম ইয়াম কিপুর। তারা মনে করে তারা সারা বছর ধরে যে পাপ করে এই ইয়াম কিপুরের দিন তওবা করলে তাদের সমস্ত পাপ মাফ হয়ে যায়। এজন্য তারা বছর জুড়ে ফিলিস্তিনের উপর নারকীয় হত্যাকাণ্ড চালালেও ইয়াম কিপুরের দিনে তারা তওবা করে ক্ষমা চায়। আবারও পরবর্তী বছরের শুরু থেকে হত্যাযজ্ঞ চালায়।